আসুন 31 নম্বর সূরা সূরাতুল লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পুত্রের জন্য সন্তানের জন্য কি উপদেশগুলো দিয়েছেন এবং আমাদের জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত উপদেশগুলো নীতি বলেছেন। আসুন 13 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছেন সূরাতুল লোকমান। আল্লাহ পাক বলেছেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। 1 নম্বর উপদেশ তোমার সন্তানদের জন্য 1 নম্বর উপদেশ হলো, দেখেন সন্তানকে ডাকছে ইয়া বুনাইয়া, কি বলে? হে আমার পুত্র। সন্তানকে আদর, ভালোবাসা, আবেগ দিয়েই তাকে উপদেশ দিচ্ছেন কে? লোকমান। হে ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে আমার সন্তান, শোনো। 1 নম্বরে তিনি তাওহীদের শিক্ষা দিলেন, লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি তোমার রবের সাথে কি করবে না? শিরিক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। তুমি তোমার রবের সাথে কখনো শিরিক করবে না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপাচার, কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে কি করা? শিরক করা। 1 নম্বরে তিনি তার সন্তানকে কি শিক্ষা দিলেন? তাওহীদের শিক্ষা দিলেন। 2 নম্বরে তার সন্তানকে শিক্ষা দিলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। হে আমার পুত্র, পিতা মাতার প্রতি সদাচরণ করবে, পিতা মাতার সাথে কখনো খারাপ রুল আচরণ করবে না। 3 নম্বর উপদেশ দিলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। শোনো, আসমান এবং জমিন মাটির গহরে তুমি যদি চলে যাও, আসমানে উঠে চাঁদের দেশেও তুমি যদি যাও, সেখানেও তুমি যদি কোনো পাপাচার কাজ করো, এই পাপাচারের কাজ থেকে তুমি তোমার রবের চোখ কখনো ফাঁকি দিতে পারবা না। অর্থাৎ যে অবস্থায় তুমি অপরাধ করো না কেন, সর্ব অবস্থায় রব তোমাকে দেখছেন। অবস্থা এমন, তুমি কোনো অপরাধ করলেই তোমার রব তোমাকে ধরবেন, পাকড়াও করবেন। খবরদার কোনো অবস্থায় তুমি কোনো পাপাচার কাজে লিপ্ত হবে না। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, খবরদার তুমি যা কিছু করো না কেন সব কিছু কে দেখে? আল্লাহ। এই আল্লাহ দেখে, এই শিক্ষাটা আপনার সন্তানকে দিতে হবে। আপনার সন্তান স্কুলে যায়, তার বন্ধুর একটা লাল পেন্সিল পছন্দ হয়েছে, সে না বলে নিয়ে এসেছে, পছন্দ হয়েছে। এটা বাচ্চা মানুষ, এটা বাচ্চাদের ফিতরাত। রাস্তাতে যাচ্ছে, গাছে ডালিম পেকে গেছে, কেউ নেই, ছেড়ে নিয়ে আসবে। এই কাজটা কার? বাচ্চার কাজ। আপনার দায়িত্ব হলো, সন্তানের মায়ের দায়িত্ব হলো, আমার সন্তানের কাছে কলম ছিল 4টা, ব্যাগের ভিতরে কলম দেখছি কয়টা? সন্তানকে জিজ্ঞেস করতে হবে, বাবা এই 5ম নম্বর কলমটা তুমি কোথায় পেয়েছো? এই কলম তো আমি তোমাকে কিনে দেইনি। বাবা শোনো, অন্যের জিনিস না বলে নেওয়া চুরি বলে। কি বলে? চুরি বলে। এটা কি আপনার ছোট 7-8 বছর 10 বছরের বাচ্চাকে শিখান? ও মা, ও আমার আদরের সন্তান, শোনো, অন্যের গাছ থেকে ফল চুরি করা, অন্যের গাছ থেকে কোনো কিছু নেওয়া, অন্যের পকেট থেকে, ব্যাগ থেকে পেন্সিল, রাবার কোনো কিছু না বলে নেওয়া, এটাকে ইসলামে চুরি বলে। অতএব তুমি কিন্তু চুরি করেছো বাবা। খবরদার, না বলে কোনো ব্যক্তির জিনিস ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না, নেওয়াও যাবে না। এই শিক্ষাটা কাকে দিতে হবে? কারণ ওর ভিতরে এটা ঢোকাতে হবে। কেউ দেখে না। কে দেখে? আল্লাহ। কেউ দেখছে না বাবা, কিন্তু একজন দেখছে, সে তোমার রব।